আমি আব্দুল হান্নান। অনেকেই অন্যান্য বিভিন্ন ডো ইউজ করেন, কিউবেস, এফএল স্টুডিও, স্টুডিও ওয়ান, কিন্তু ম্যাকের মধ্যে অনেক সময় অনেকেই লজিক প্রোটা চালাতে পারেন না। নতুন যারা যিনারা ওনারা ওনাদের জন্য আমার একটা বেসিক ভিডিও, যেহেতু আপনারা মিউজিশিয়ান এক্সপার্ট অলরেডি, তো যিনারা জানেন না ওনাদের জন্য আমরা এই ভিডিওটা একদম বেসিকের জন্য, হ্যাঁ, অ্যাডভান্স কিছুর জন্য না। তো আমি স্বাভাবিকভাবে লজিক প্রোটা ওপেন করছি। ওপেন করার পরে আমাকে এখানে নিউ প্রজেক্ট আসছে। নিউ প্রজেক্ট আসার পরে এখানে ডিটেইল আসছে আমি কি নিব না নিব। তো এখানে আপাতত যা আছে তাই রাখলাম, চুজ দিয়ে দিলাম। এমটি প্রজেক্টে আমি ডাবল ক্লিক করলেই হয়ে যাবে। এখানে বলতেছে আমি কি নিব, যে সফটওয়্যার নিব নাকি অডিও নিব নাকি যেটা যেটা নিতে চাই। সাপোজ আমি ড্রামার নিলাম এখান থেকে, এই একটা ড্রামার, রেডিমেড ড্রামার, এটা হয়ে যাবে। সাপোজ আমি এখান থেকে প্লাস দিলাম, বেস প্লেয়ার দিয়ে দিলাম, এখানে বেস হয়ে গেল। আমি এখান থেকে কিবোর্ড দিয়ে দিলাম, আমি প্লাস চাপ দিয়ে এটা নিচ্ছি। এখন আমি অডিও নিতে চাই, এই মাইক্রোফোনের অডিও, মাইক আর লাইন দিয়ে দিলাম। নো ইনপুট, কোনো ইনপুট দেওয়া নাই। তো আমি এখানে ইনপুট ওয়ান দেওয়া আছে আমার। আপনাদের সাউন্ড কার্ড চিনে দিলে ইনপুট ওয়ান থাকবে, এই ইনপুট ওয়ান নিলাম। ইনপুট ওয়ান নিলে এখানে আমি যদি আই দিই তাহলে আমার রেকর্ড হওয়া শুরু করবে। তো আমি সাপোজ এখান থেকে আমি রেকর্ড দিচ্ছি, রেকর্ড হচ্ছে। তো রেকর্ডটা আমি দেখব, এই যে রেকর্ড হচ্ছে, যতটুকু আমি লেভেল নিতে চাই আমার ইনপুট গেইনে অতটুকু নিব। এখন ইনপুটটা যে নিলাম আমি আরেকটা ইনপুট নিতে চাই, প্লাস চাপ দিলাম। প্লাস চাপ দিয়ে এখানে কিন্তু দেওয়া আছে, এই ডিটেলটা লুকায় রাখলে লুকায় থাকবে, লুকায় থাকবে। ইনপুটটা দিলাম। আমরা যদি ইনপুট চ্যানেল 2 এ লাগানো থাকে 2 এ লাগাইতে হবে। এখন কথা হচ্ছে যে আমি আরেকটা চ্যানেল নিলাম, এখানে আমি আবার রেকর্ড দিলাম, রেকর্ড হচ্ছে। তো এখানে মনিটর হচ্ছে না, এখানে আমি মনিটর দিলে আমার স্পিকার দিয়ে বা হেডফোন দিয়ে আমি সেটা শুনতে পাবো। সেটা একেবারে খুব কম সাউন্ড হচ্ছে মনে হচ্ছে। যাই হোক, কম সাউন্ড হওয়ার কারণ হচ্ছে আমার ইনপুট গেইন অনেক কমানো আছে, তো যার জন্য এরকম হচ্ছে। তো এখন আপনার সাউন্ড কার্ডই পাইলো না, সাউন্ড কার্ডটা কীভাবে চিনাই দিবেন? সাউন্ড কার্ডটা চিনাই দেওয়ার জন্য লজিক প্রো সেটিংসে যায়, অডিওতে গেলাম। লজিক প্রো সেটিংসে যায়, অডিওতে যাই, আমরা আউটপুট ডিভাইস, আমার যেমন সাউন্ড কার্ড দেওয়া আছে স্কারলেট, তো স্কারলেট 18920 ইউএসবি, এবং হচ্ছে ইনপুট দেওয়া আছে স্কারলেট 18920। আপনার যেই সাউন্ড কার্ড পাবে, ড্রাইভার ঠিক মতো পাইলে এখানে সাউন্ড কার্ড দেখাবে। কোনো কারণে যদি এটার মধ্যে ব্র্যাকেট দেখায় শেষে, তাহলে বুঝতে হবে সাউন্ড কার্ডটা আপনার সাময়িকভাবে ডিসকানেক্ট হয়ে গেছিলো, এটা কানেক্ট করে নিতে হবে। আপনি যেটা আউটপুট দিতে চান সেটা আউটপুট এবং ইনপুট। লজিকে মজার বিষয় হচ্ছে ইনপুট এবং আউটপুট আলাদাভাবে চিনাই দেওয়া যায়। আমি যদি এখানে এটা দিই তাহলে আমার যেখানে ক্যামেরা আছে, আমার যে ক্যামেরাটা যেটা আছে, যেটাতে আমি ভিডিও ক্যামেরা, সেটার অডিওটা নিবে এখানে। যাই হোক, তো এটা একেবারে বেসিক। এখন কথা হচ্ছে যে এটা যে আমরা ট্রাক নেওয়ার বিষয়টা দেখলাম, এখন আমাদের এইখানে আমরা একটা এইখানে যে আছে এটা লাইব্রেরি, এটাকে লাইব্রেরি বলে। এই লাইব্রেরিটা আমি এখানে ক্লিক দিলে আসতেছে, ক্লিক দিলে চলে যাচ্ছে। এটা ইন্সপেক্টরে ক্লিক দিলে এটা থাকবে, এই লাইনটা না দিলে থাকবে না। এখন এইটা অনেক সময় এগুলা সবগুলা ছড়ায় থাকে, হ্যাঁ, এটা এক একটা মেশিনে এক একভাবে এক এক সময় থাকবে। তো এটাকে আমি মিনিমাইজ করে নিতে পারবো, যেরকম মন চায় সেটা করে নিতে পারবো। তো এখানে আমি লুপস আছে, এই পাশে লজিকের লুপস, এখানে লুপসগুলো আমরা করতে পারবো। লজিকের অনেকগুলো লুপস আছে। মজার বিষয় হচ্ছে লজিকের যে লুপসগুলো আছে এখান থেকে আমি সাউন্ডে যাই, আমি শুধু মিডি লুপস নিব, আর কোনো লুপস নিব না। এইগুলো মানে অনেক প্রচুর লুপস আছে, মিডি লুপস, মানে একটা না, অনেক মিডি লুপস আছে। তো এটা আমরা এখান থেকে ভাগ করে আমরা মিডি লুপস নিতে পারবো। তো সাপোজ একটা মিডি লুপস আমি টান দিলাম, তো এই যে মিডি লুপস মানে তো নিশ্চয়ই বুঝতেছেন যে এটা অবশ্যই এডিট করা যাবে, এডিটেবল মিডি লুপস। এই যে এডিটেবল মিডি লুপস আমি এডিট করতে পারবো। তো মিডি লুপস ছাড়াও সব লুপসগুলো আমি কীভাবে করলাম, এখান থেকে আমি সবগুলো টিক চিহ্ন দিয়ে দিতে পারবো। লজিকে যত লুপস আছে সব দেখাবে। এখান থেকে আমাদের ভাগ করে দিবে পারকিশন, আমরা যেরকমভাবে ভাগ করে নিতে চাই সেভাবে নিতে পারবো, সেটা আমরা ফেভারিট করতে পারবো। এখান থেকে সার্চ দিতে পারবো। সাপোজ আমি সার্চ দিলাম বার্ড, সার্চ দিয়ে নিতে পারবো।
808 সব দিতে চান, সব যে থাকবে এমনটা না। আবার এটা থামাই দিলাম আমি। আচ্ছা, এখন লজিকের নিজস্ব ইনস্ট্রুমেন্ট কীভাবে নিব আমরা? প্লাস চাপ দিলাম, এখানে সফটওয়্যার ইনস্ট্রুমেন্টস, ডিফল্ট প্যাচ রাখাই ভালো। এমটি চ্যানেল স্ট্রিপস রাখতে পারেন, ডিফল্ট প্যাচ রাখতে পারেন, যেটা মন চায়। ডিফল্ট প্যাচ রাখলাম। আউটপুট, স্টুডিও আউটপুট রাখলাম। আমি আউটপুট নিয়ে আপাতত আলোচনা করতেছি না, এটা আপনারা নিজেরা বুঝবেন। আমরা নিলাম। তো নেওয়ার পরে অনেক সময় এখানে কিন্তু এগুলো দিয়ে ঢাকা থাকে, অনেক সময় এই জিনিসগুলো দিয়ে এটা ঢাকা পড়ে থাকে। তো এগুলোকে আমাদেরকে মিনিমাইজ করে নিতে হইতে পারে, এটা সবসময় থাকে না। আপনি লাস্ট যেভাবে কাজ করবেন সেভাবে থাকবে। তো এইখানে একটা অটোমেটিকলি পিয়ানো নিছে, ইলেকট্রিক পিয়ানো। তো এটা আমরা নিব না, এখানে এগুলো হচ্ছে লজিকের নিজস্ব ভার্চুয়াল ইনস্ট্রুমেন্টস। তো আমরা সাপোজ হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে গেলাম, ওয়ার্ল্ডের মধ্যে স্ট্রিংসের মধ্যে গেলাম, ইন্ডিয়ান সিতার ডাবল ক্লিক করলাম, এখানে চলে আসছে, তো আমি তো মজার বিষয় হচ্ছে যে লজিকের মধ্যে যিনারা জানেন না ওনাদের জন্য এই ভিডিও, আমার যারা জানেন ওনার জন্য না। তো লজিকের মধ্যে আমি যখন যে ইনস্ট্রুমেন্টটা নিব ওইটার সাথে কি প্লাগইনস থাকে ভালো হয়, ওরা কিন্তু একটা প্লাগইনস দিয়ে দেয়। তো একটা বা একাধিক প্লাগইনস দিয়ে দেয়, সেই প্লাগইনসের সাথে আপনি সেরকমভাবে কাজ করতে পারবেন। যেমন আমি এখানে একটা স্টুডিও ভায়োলিন 2 নিতে, এখানে তারা কম্প্রেসর দিছে, চ্যানেল ইকুয়ালাইজার দিছে, যা যা লাগে গেইন টেন দিয়ে দিছে। এটা আমি জাস্ট এই এক টান দিয়ে বন্ধ করে দিতে পারবো, এক টান দিয়ে অন করে দিতে পারবো। তো আমি আরেকটা ইনস্ট্রুমেন্ট নিতে চাই সাপোজ, আর এটা আমরা কীভাবে রেকর্ড দিব? অ্যাজ ইউজুয়াল সব রেকর্ডারের মতন, আর চাপ দিলে হবে, স্টার্ট চাপ দিলে হবে, এখানে রেকর্ড বাটন আছে, রেকর্ড চাপ দিলে হবে। এখন আমি আরেকটা ট্র্যাক নিতে চাই, প্লাস চাপ দিব, এই যে এখানে কিন্তু প্লাস চাপ দিয়ে আমি আরেকটা ট্র্যাক নিতে চাইলাম, সফটওয়্যার ইনস্ট্রুমেন্ট নিলাম। এখানে আমি সাপোজ হচ্ছে স্টুডিও স্ট্রিংস একটা নিচ্ছি, এখানে আমি একটা সিনেমেটিক একটা কিছু নিলাম। তো প্লাস চাপ দিলেই আমাদের যা যা নিতে চাই সেটা হয়ে যাবে। প্লাস চাপ দিলে এখন হচ্ছে এডিট করার জন্য কি করব? এডিট করার জন্য আমরা এখানে কিন্তু এডিট টুল আছে, হ্যাঁ এখানে এডিট টুল আছে, পেন্সিল টুল, যা টুল নিতে চান। তো এটা শর্টকাট একটা বাটন আছে, টি চাপ দিলে এটা চলে আসবে। আমি কিবোর্ডের মধ্যে টি চাপ দিলাম, এটা আসলো। টি এর মধ্যে আমি সাপোজ হচ্ছে এখানে আমি ফ্লেক্স টুল নিতে চাই, বা এখানে আমি ফ্যাট টুল নিতে চাই, বা এখানে আমি সিজার টুল নিতে চাই, তাহলে টি চাপার পরে এই যে আই দেখাচ্ছে, তার মানে আমি টি চাপ দেওয়ার পরে আই চাপ দিলে এখানে সিজার টুল হয়ে গেল। টি চাপার পরে আমি যেটা চাপ দিব, আবার টি চাপ দিলে পয়েন্টার টুলে কাজ করবে। টি চাপ দেওয়ার পরে ইরেজ টুলে আমার ইরেজ কাজ করবে। টি চাপ দেওয়ার পরে আমি যেটা চাপ দিব বা শর্টকাটে আমি করে নিতে পারবো। যাই হোক, আমি আপাতত পয়েন্টারে রাখলাম, আর কিছু করলাম না। আচ্ছা, যদি পিয়ানো রোলের মধ্যে আমরা যখন পিয়ানো রোলে থাকলাম, এই রোলের মধ্যে এইটার মধ্যে আবার আলাদা এখানে টুলস আছে, এই পিয়ানো রোলের টুলসটা আলাদা, হ্যাঁ। তো এটা একেবারেই যিনারা একদম বেসিকভাবে লজিকটা একদম বুঝেন না, বা মানে বুঝতে চান না, বা আপনাদের কাছে কষ্ট লাগে লজিকের রেকর্ড নিব কীভাবে, বেসিক ইনস্ট্রুমেন্টগুলো নিব কীভাবে, এটার জন্য আমার এই ভিডিও। এখন এখানে আমি একটা প্লাগইনস নিব, সেটা প্লাগইনসটা কীভাবে নিব? যে এখানে যেমন আমি এই ট্র্যাকে, আমার এই অডিও ট্র্যাকের মধ্যে এই অডিও এফেক্ট যে আছে লেখা, এই যে অডিও এফেক্টসের মধ্যে এখান থেকে আমি এগুলো কিন্তু লজিকের বিল্ট ইন প্লাগইনস। এখান থেকে সাপোজ একটা রিভার্ব নিলাম, তো এই লজিকের সাপোজ একটা নিলাম, এবং এখান থেকে আমি আরেকটা নিতে চাই, তাহলে এখানে একটা ছোট্ট একটা স্পেস আছে, এখানে যায় আমি আরেকটা নিলাম। আমি আরেকটা নিতে চাই, এখান থেকে আমি আরেকটা নিলাম। একেবারে বেসিক যিনারা আপনি যেভাবে নিতে চান সেভাবে নিতে যাবে। আমি বেসিকের জন্য বলতেছি, মাস্টার চ্যানেলে আপনার হচ্ছে যে আমরা হচ্ছে যে এখানে মিক্সিং চ্যানেল দেখবো, এখানে এখানে ক্লিক দিলে হয়ে যাবে। এখানে আরেকটা এডিট টুল আছে, সেটা হিডেন হয়ে আছে। এটা এই যে আমি এখানে মাউস নেওয়ার পরে এইখানে যে আমি চাপলাম, এখানে কিন্তু সেটা দেখা যাচ্ছে। এখানে এটা আমি আবার ছোটো করে নিতে পারি এটা। তো এটা আমি কীরকমভাবে রাখবো সেটা আমি করবো। ভুলভাল হয়ে গেলে এই যে এখানে ধরে আমি যে কোনো বাটন ধরে টান দিতে পারবো। তো এটা এখানে আসলো। আর এই যে আইকনটা আছে, এই মেইন বারটাকে এখানে যাই কাস্টম করে নিতে পারবো, কাস্টম কন্ট্রোল প্যানেল অ্যান্ড বার ডিসপ্লে।
তো এখানে যেমন আমি লো ল্যাটেন্সি মনিটরিং মোডটা নিয়ে নিছি। লো ল্যাটেন্সি মনিটরিং মোডটা দিলে কি হবে, যে আপনি অনেকগুলো প্লাগইনস নিছেন, বাজাচ্ছেন, বাজানোর সময় লেটেন্সি আসতেছে, তাহলে আপনি এখানে লো লেটেন্সি মোডটা দিলে এখানে কিন্তু একটা আইকন চলে আসবে। এই যে এখানে চলে আসছে লো লেটেন্সি মোডটা, শর্টকাট আছে এগুলোর অবশ্যই। এবং শুধু এখানে না, লো লেটেন্সি মোডটা আপনি এখান থেকেও করতে পারবেন, এখান থেকেও লো লেটেন্সি মোডটা দিয়ে নিতে পারবেন। তো এখানে দিলেও দিয়ে এখানে এখানে শর্টকাটটা নিতে পারবেন। এখান থেকে আপনারা আপনাদের কাস্টম মতো শর্টকাট নিয়ে সেভ অ্যাজ ডিফল্ট দিয়ে দিলে ওটা থেকে যাবে। আপনার যা যা মন চায় দিয়ে দিবেন, যা যা মন চায় না দিয়ে দিবেন না। এবং হচ্ছে অডিও মধ্যে সাপোজ আমি বলার জন্য বলতেছি, এবং এগুলো আপনি দেওয়ার পরে আমরা দেখতেছি আসতেছে, সেভ অ্যাজ ডিফল্ট দিব। কোনো কারণে যদি মিসম্যাচ হয়ে যায়, কীভাবে রিসেট দিতে হয় সেটা আমি আমার দ্বিতীয় ভিডিওতে দেখাই দিব। তাহলে এখন আমি যতটুকু নিছি এতটুকু আমি আউটপুট দিব কীভাবে? সাপোজ আমি অতটুকু সিলেক্ট করলাম, আমি চাপ দিলে এটা কিন্তু চলে যাবে। চাপ দিলে আমি কিবোর্ডের মধ্যে চাপ দিচ্ছি, চাপ দিলে এটা চলে যাচ্ছে। সাপোজ আমি এতটুকু সিলেক্ট করছি, এতটুকু সিলেক্ট করে আউটপুট দিব, বাউন্স দিব। তো আমি আউটপুট দেওয়ার জন্য এই এক্সপোর্টে যাব, এক্সপোর্ট না বাউন্সে যাব, বাউন্স। তো এটা অবশ্যই ডিটেলটা আপনারা অবশ্যই বুঝে নেবেন। আমি জাস্ট সিঙ্গেললি ওয়েব ফাইলে বাউন্স দিয়ে দিলাম, কোথায় ওকে দিলাম, ওকে দেওয়ার পরে বাউন্স কোথায় দিব, ডেস্কটপ দেখাচ্ছে এখানে, আপনারা যেখানে চান সেখানে দিতে পারেন। আমি ডেস্কটপে দিলাম, ডেস্কটপে আমি টেস্ট ওয়েব দিলাম, এক্সপোর্ট বাউন্স দিয়ে দিলাম। এটা অবশ্যই আমাদের ফাইনাল আউটপুট হিসাবে চলে আসবে ডেস্কটপে, যেহেতু আমি ডেস্কটপে দিছি। এই যে এটা দিছি, তো আমি এটা বন্ধ করে দিলাম। তো এই হচ্ছে বেসিকটা গেল। তো বেসিকটা আমি আবার কীভাবে কী নিলাম এটা আমি দেখাই দিচ্ছি। আমি প্রথমে লজিক নিলাম, লজিকটা একদম বন্ধ করা থাকলো, সাপোজ কথার কথা লজিক নাই। আমরা নতুন করে লজিক কীভাবে নেব, লজিক প্রো নিলাম। এখান থেকে নিতে পারি, এই লঞ্চ প্যাড থেকে নিতে পারি, সার্চ করে নিতে পারি, যে বিভিন্ন জায়গা থেকে নিতে পারি লজিক প্রো। এটা 11.2.2 এখন পর্যন্ত, আজকে 17 ডিসেম্বর 2025, এখন পর্যন্ত এটাই আপডেট। তো এটা আসার পরে এটা কিন্তু থাকে না, এটা এইভাবে এরকম হিডেন থাকে। ডিটেলটা আমরা দেখে নিব, আপনার প্রয়োজন কতটুকু, টেম্পো এই সেই হ্যান ত্যান মেজর মাইনর কী নেবেন না নেবেন এখানে বেসিকটা দেখাবে। তো এখানে আমি যা আছে তাই থাকলো, চুজ দিয়ে দিলাম। দেওয়ার পরে হইলো আমরা মাইক্রোফোনের অডিও নিব, মাইকে দিলাম। তার আগে আমরা সাউন্ড কার্ড যদি চিনাই দিতে চাই, এই যে লজিকের মধ্যে সেটিংসে যাই, অডিওতে যাব, অডিওতে যাই আমরা সাউন্ড কার্ড চিনাই দিব। অনেক সময় আমাদের একটা জিনিস যেটা হয়, জেনারেলের মধ্যে সফটওয়্যার মনিটরিংটা থাকে না। সফটওয়্যার মনিটরিং না থাকলে যেটা হয়, আমরা যখন বাজাই কোনো কিছু বা বলি, সফটওয়্যার মনিটরিং দিলেও আমরা শুনতে পারি না, রেকর্ড হয় কিন্তু শোনা যায় না, ওইটা ওইখান থেকে টিকচিহ্ন না থাকলে হয়। যাই হোক, তো এখন আমরা রেকর্ড দিলে এখানে অবশ্যই রেকর্ড হবে, রেকর্ড শুরু হয়ে গেছে। এখন আমি 1 নম্বর ইনপুটকে আর কীভাবে নিলাম, আমি প্লাস চাপ দিলে এই যে এখানে ইনপুট 1-এ সিলেক্ট করা আছে, কারণ আমার এই মাইক্রোফোন ইনপুট 1-এ লাগানো আছে। ইনপুট 2-তে লাগাইলে বা যেখানে ইনপুট লাগাবেন সেই ইনপুট লাগায় সব ঠিকঠাক থাকলে আপনি রেকর্ড দিলে রেকর্ড হয়ে যাবে। আচ্ছা, এই আমি আরেকটা ট্র্যাক নিলাম, হ্যাঁ আরেকটা ট্র্যাক নিলে এখানেও রেকর্ড হবে। আমি আরও যত ইচ্ছা মন চায় যেভাবে মন চায় রেকর্ড নিলাম। তো প্লাস চাপ দেওয়ার সময় এখানে কিন্তু আউটপুট দেখাচ্ছে, অডিও আউটপুট আপাতত আমি স্টুডিও রাখলাম। যাই হোক, আউটপুট দিলাম। তো অডিও রেকর্ড নেওয়া শেষ, এখন আমি ইনস্ট্রুমেন্ট ট্র্যাক নিব। এখানে আমি প্লাস চাপ দিলাম, কথার কথা প্লাস চাপ দেওয়ার পরে সফটওয়্যার ইনস্ট্রুমেন্ট নিলাম। সফটওয়্যার ইনস্ট্রুমেন্টে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আসলো এই যে এখানে সফটওয়্যার ইনস্ট্রুমেন্টে এটা লুকায় আছে। এটা আমি একটু মিনিমাইজ করবো। এগুলা মিনিমাইজ করার পরে পিয়ানো যে আছে, এই পিয়ানোটা হচ্ছে লজিকের বিল্ট ইন, এবং এগুলো হচ্ছে লজিকের বিল্ট ইন লাইব্রেরি। এই লাইব্রেরিটা এখানে না থাকলে এখানে আমরা ক্লিক দিলে থাকবে, ক্লিক দিলে চলে যাবে। এটা হচ্ছে ইন্সপেক্টরটা এখানে ক্লিক দিলে আসবে, না হলে চলে যাবে। আর এটা হচ্ছে ডান পাশে, এটা লুপস। আর এখানে হচ্ছে আপনাদের নিজস্ব রেডিমেড যে লুপস থাকে, বলিউড বিট এই সেই হ্যান ত্যান, সেই লুপসগুলো এখানে আপনারা টান দিয়ে ড্র্যাগ করে রাখতে পারবেন। যাই হোক, এটা হচ্ছে লজিকের স্টক লুপস। তো এখানে আমরা যে কোনো একটা কিবোর্ড নিলাম, সাপোজ এই কিবোর্ডটা নিলাম, এই কিবোর্ডটা আমি নিলাম, এবং এটার সাথে আপনার কতটুকু প্লাগইনস দেওয়া দরকার তারা প্লাগইনস দিয়ে দিছে, এটাকে আপনি সাইজ করতে পারবেন। এটা অনেকের অনেক হেল্প লাগে, অনেক হেল্প হয়, বিশেষ করে নতুনদের অনেক সাহায্য লাগবে, মানে উপকার হবে। তো অনেকগুলারই দেওয়া থাকে, এই জন্য এখানে স্পেস রিভার্ব দেওয়া আছে। তো আমি যেই ইনস্ট্রুমেন্টটাই নেই না কেন, সেই ইনস্ট্রুমেন্ট নিলে সঙ্গে সঙ্গে চলে আসবে। তো এগুলো হচ্ছে লজিকের নিজস্ব ইনস্ট্রুমেন্টস, এখানে ভাগ করে দেওয়া আছে।
এখন কোনো ইনস্ট্রুমেন্ট আপনার পছন্দ হলো বা কোনো কিছু আপনার পছন্দ হলো, সেটাকে আপনি প্রিসেট বানিয়ে রাখতে পারবেন। কীভাবে সেটা? এখানে যায় সেভ চ্যানেল স্ট্রিপস এস, সেভ চ্যানেল স্ট্রিপ এস দিয়ে আপনি যেই নামে এটা আছে সেটা দিয়ে আমি আমি যেমন আমার নামে দিয়ে একটা বানাচ্ছি, এটা বানাইলে কি হইলো, এখানে চ্যানেল স্ট্রিপস থাকলো। সাপোজ আমি আরেকটা ট্র্যাক নিলাম, সফটওয়্যার ইনস্ট্রুমেন্ট নিলাম, সফটওয়্যার ইনস্ট্রুমেন্ট নেওয়ার পরে এখানে আমি এটা এতটুকু নিলাম, এটা তো এখানে আমি সেভ চ্যানেল স্ট্রিপস এস দিয়ে দিলাম, CLAP ক্লাব। তো আমি জাস্ট বোঝার জন্য, তাহলে আমাদের এখানে চ্যানেল স্ট্রিপস নতুন একটা হইলো। তো এখান থেকে নিলে আমাকে আর খুঁজে খুঁজে বের করতে হবে না, আমি যে কোনো জিনিস সেটিংস থাকবে সেটা আমরা সহজে নিতে পারবো। অনেকে আমরা জানি, অনেকে জানি না। খুবই সহজ এবং উপকারী জিনিস। প্রতিটা ড্রতে নিজস্ব কম্পিউটার সেট করার অপশন থাকে, এটাতেও আছে। আচ্ছা, এরপরে আমরা এটাকে বাউন্স দেওয়া দেখলাম, কিভাবে বাউন্স দেবো। সেই বাউন্স দেওয়ার জন্য আমরা ফাইলে গেলাম, ফাইলে যতটুকু সিলেক্ট করব এখানে আমরা বাউন্স দেবো বা এক্সপোর্ট দেবো আর কি, MP3 বা ফাইনাল রেজাল্ট হিসাবে সেটা হচ্ছে এখান থেকে দেবো। আর আমরা মাস্টারিং চ্যানেলে, এটা হচ্ছে মাস্টারিং চ্যানেলে আমরা যা যা প্লাগিনস দিতে চাই, এগুলো হচ্ছে লজিকের নিজস্ব প্লাগিনস, আর এখানে থার্ড পার্টি প্লাগিনস থাকবে। এখানে আপাতত আমার থার্ড পার্টি প্লাগিনস, ধরেন যে আমি একটা মাসারেটি ইউজ করতে চাই, MASA মাসারেটি, জাস্ট অন করলাম, অনেক সাউন্ড হচ্ছে। তো এটাতে আমি মাস্টারিং চ্যানেলে এটা হচ্ছে যে আমাদের প্রতিটা ইন্ডিভিজুয়াল চ্যানেলের ট্র্যাকের এখানে ইফেক্ট থাকবে, অডিও ইফেক্ট কীভাবে নিতে হয়, এখান থেকে আমরা অডিও ইফেক্ট নিতে পারবো। প্রতিটা চ্যানেলে আমরা এখানে একাধিক অডিও ইফেক্ট নিতে পারবো। এটার ব্যাপারটা হচ্ছে যে এখানে যে ছোট্ট একটা আইকন থাকে না, এই যে আপ এবং ডাউন একটা এরোর মতো আছে, হাফ এরো, এখান থেকে ক্লিক করে নিতে হয়। আমরা হচ্ছে প্লাগইনস, মাস্টারিং প্লাগইনস, এখান থেকে হচ্ছে আমাদের কি নিব, আমরা এখান থেকে লুপস নিতে পারবো। এখান থেকে লুপসের মধ্যে আমরা শুধু মিডি লুপস নিতে চাইলে এই মিডিটা ঠিক চিহ্ন দিব, শুধু মিডি লুপস আসবে। যেটা আপনার লাগবে সেটা আপনি টান দিতে পারেন। টান দেওয়ার পরে এখানে ডাবল ক্লিক করলে এখানে আপনি এডিট করতে পারবেন। এখানে কোয়ান্টাইজ এই সেই হ্যান ত্যান সব কিছু করতে পারবেন। অবশ্যই দেখে নিতে হবে, এগুলো সব মিডি লুপস। এটা চাপ দিলে এটা আসবে, চাপ দিলে চলে যাবে। এখানে বহুত লুপস আছে, শত শত হাজার হাজার লুপস আছে লজিকের মধ্যে। আমি প্রতিটা লুপস ঠিক মিডি, বিভিন্ন কালারের বিভিন্ন লুপস আছে, তারা লুপস করে দিচ্ছে। যাই হোক, বেসিকটা আমার মনে হয় যে যিনারা বেশ ভয় পাইতেন লজিকটাকে, ওনাদের কাছে সহজ হয়ে গেল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।